অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। রাত তখন প্রায় 11টা। স্টেশনটা প্রায় ফাঁকা, কেবল একটা পুরনো বেঞ্চে বসে ছিল রাহুল। আজ তাকে যেতেই হবে, যেভাবেই হোক। স্টেশন মাস্টার আগেই বলেছিল, এই লাইনের শেষ ট্রেনটা ঠিকমতো চলে না, সাবধানে যেও। রাহুল হেসে উড়িয়ে দিয়েছিল, ভূত তো এসব সে কখনো বিশ্বাস করে না। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। একটা কালো ছায়ার মতো ট্রেন ধীরে ধীরে এসে থামল। অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেন ফাঁকা, একজন যাত্রীও নেই। রাহুল উঠে ট্রেনে উঠল। দরজা বন্ধ হওয়ার শব্দটা অদ্ভুতভাবে প্রতিধ্বনি করল। ট্রেনের ভিতরে আলো খুব কম, পুরনো সিটগুলো যেন অনেকদিন কেউ ব্যবহার করেনি। হঠাৎ রাহুল লক্ষ্য করল, একটা সিটে কেউ বসে আছে। একটা মেয়ে, সাদা কাপড় পরা, মাথা নিচু। রাহুল একটু অবাক হলো, সে তো ভেবেছিল ট্রেনে কেউ নেই। সে কাছে গিয়ে বলল, আপনি কোথায় নামবেন? মেয়েটা ধীরে মাথা তুলল, চোখ দুটো অদ্ভুত ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। সে শুধু বলল, শেষ স্টেশন। তার গলাটা শুনে রাহুলের শরীর কেঁপে উঠল। অদ্ভুত ঘটনা শুরু। ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল, কিন্তু জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। সবকিছু কেবল কালো অন্ধকার। রাহুল মোবাইল বের করল, কোনো নেটওয়ার্ক নেই। হঠাৎ ট্রেনের লাইটগুলো একসাথে নিভে গেল, পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। ছায়ার দেখা। অন্ধকারের মধ্যে রাহুল দেখতে পেল অনেকগুলো ছায়া নড়াচড়া করছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কিন্তু তারা সবাই তাকে দেখছে। তার বুক ধড়ফড় করতে লাগলো। হঠাৎ সেই মেয়েটার কণ্ঠ শোনা গেল, তুমি এখানে আসা উচিত ছিল না। রাহুল চিৎকার করে বলল, তুমি কে? মেয়েটা ধীরে ধীরে দাঁড়ালো, তার মুখটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল। চোখ থেকে কালো পানি বের হচ্ছে। ভয়ঙ্কর সত্য। মেয়েটা বলল, এই ট্রেন অনেক বছর আগে দুর্ঘটনায় পড়েছিল। যারা ছিল, কেউ বাঁচেনি। রাহুলের মাথা ঘুরতে লাগলো। মেয়েটা এগিয়ে আসছে, ধীরে ধীরে। তুমি এখন আমাদের সাথে। পালানোর চেষ্টা। রাহুল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। সে জানালা ভাঙার চেষ্টা করল, কিন্তু কাঁচ পাথরের মতো শক্ত। পিছন থেকে অনেকগুলো কণ্ঠ, থাকো, আমাদের সাথে থাকো। সে পিছনে তাকালো, পুরো কামরা এখন মৃত মানুষের ছায়ায় ভরা। শেষ মুহূর্ত। মেয়েটা একদম কাছে এসে দাঁড়ালো, তার ঠান্ডা হাত রাহুলের কাঁধে। এটাই তোমার শেষ যাত্রা। রাহুল চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ একটা জোরে ব্রেক লাগার শব্দ। সকাল। স্টেশন মাস্টার সকালে প্ল্যাটফর্মে একটা অচেতন ছেলে পেল। সে ছিল রাহুল। চোখ খুলে রাহুল চিৎকার করে উঠল, ট্রেনটা ওরা। কিন্তু স্টেশন মাস্টার বলল, এই লাইনে তো অনেক বছর ধরে কোনো ট্রেনই চলে না। শেষ রহস্য। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে এখন অদ্ভুত এক শূন্যতা। হঠাৎ সে মৃদু হাসল আর বলল, শেষ স্টেশন এখনো বাকি। তার পিছনে একটা সাদা ছায়া দাঁড়িয়েছিল, যা কেউ দেখতে পায়নি। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।